এ বিষয়ে শিশুদের মনস্তাত্ত্বিক জগতের অনেক ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু আমার মনে হয় এখানে একটি বিষয় এই কনফিউশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তা হলো আমাদের নামতা করার পদ্ধতি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আমার সন্তানদের জন্য প্রাথমিক গণিত বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হলো ভাগ ও গুণের নামতা সম্পর্কিত। ভাগের সময় দেখা যায় ছোট শিশুরা একটা খুবই সাধারণ ভুল করে থাকে। ভুলটা হলো শিশুরা ভাগ করার সময় ঠিক মতো নামতা পড়তে পারলেও ফল লেখার সময় তা ওলট পালট করে ফেলে। উদাহরণ হিসেবে ধরা যাক 56কে 8 দিয়ে ভাগ করতে হবে। এক্ষেত্রে শিশুরা কিন্তু 56কে 8 দিয়ে ভাগ করতে হবে এটা বুঝতে পারে এবং 8-এর নামতা পড়ে 8 গুণ 7 সমান 56 এটা খুব সহজেই বের করতে পারে। কিন্তু ফলের ঘরে 8 লিখবে না 7 লিখবে এ বিষয়ে কনফিউজড হয়ে পড়ে। এ বিষয়ে শিশুদের মনস্তাত্ত্বিক জগতের অনেক ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু আমার মনে হয় এখানে একটি বিষয় এই কনফিউশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তা হলো আমাদের নামতা করার পদ্ধতি। শিশুরা যখন ভাগটি সমাধান করতে চায় তখন তারা সাধারণত 8-এর নামতাটা পড়ে থাকে এভাবে: 8 একে 8, 8 দুগুণে 16, 3 আটা 24, 4 আটা 32, 5 আটা 40, 6 আটা 48, 7 আটা 56। তারা যদি নামতাটা এভাবে পড়তো: 8 একে 8, 8 দুয়ে 16, 8 তিনে 24, 8 চারে 32, 8 পাঁচে 40, 8 ছয়ে 48, 8 সাতে 56, তাহলে তারা সহজেই বুঝতে পারতো যে এখানে ফল হবে 7। তাদের মধ্যে কোনো কনফিউশন থাকতো না। এই সমস্যাটা মূলত হয় দ্বিতীয়, তৃতীয়, কখনো বা চতুর্থ শ্রেণীর শিশুদের। যদি আমরা তাদের শেখাতে পারতাম প্রতিটা নামতা পড়ার সময় যে সংখ্যার নামতা পড়তে হবে প্রতিটি ক্ষেত্রে সেই সংখ্যাটি আগে বলতে হবে। যেমন 1-এর নামতার সময় 1 একে 1, 1 দুয়ে 2, 1 তিনে 3, 1 চারে 4। 2-এর নামতার সময় 2 একে 2, 2 দুয়ে 4, 2 তিনে 6, 2 চারে 8, 2 পাঁচে 10, 2 ছয়ে 12, 2 সাতে 14। 4-এর নামতার সময় 4 একে 4, 4 দুয়ে 8, 4 তিনে 12, 4 চারে 16। 5-এর নামতার সময় 5 একে 5, 5 দুয়ে 10, 5 তিনে 15, 5 চারে 20। 6-এর নামতার সময় 6 একে 6, 6 দুগুণে 12, 6 তিনে 18, 6 চারে 24, 6 পাঁচে 30, 6 ছয়ে 36, 6 সাতে 42। 7-এর নামতার সময় 7 একে 7, 7 দুগুণে 14, 7 তিনে 21, 7 চারে 28, 7 পাঁচে 35। অর্থাৎ প্রতিটি নামতার ক্ষেত্রেই যে সংখ্যার নামতা পড়া হচ্ছে সেই সংখ্যাটি আগে বলতে হবে। এভাবে নামতা পড়লে গুণ ও ভাগ সমস্যার সমাধানে শিশুর কোমল মনে কোনো কনফিউশন থাকবে না বলে আমার বিশ্বাস। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন গণিত বিষয়ের প্রশিক্ষণে এই বিষয়ের নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে তা প্রয়োগ করতে গেলে আমরা দেখছি যে আমরা স্কুলে যেভাবে শেখাচ্ছি শিশু বাড়িতে বা প্রাইভেট পড়তে গিয়ে সেই আগের নিয়মে নামতা শিখে আসছে, যার ফলে শিশুর নামতা পড়তে পারার সামর্থ্য থাকা সত্ত্বেও ভাগের সমস্যা সমাধানে সঠিক ফল লিখতে পারছে না, দুর্বলতার থেকেই যাচ্ছে। আজকে আমার আলোচনার বিষয়টা যদি সম্মানিত শিক্ষকগণ ও অভিভাবকগণ ও প্রাইভেট টিউটরগণ একটু পর্যালোচনা করে সঠিক পদ্ধতিতে নামতা শেখাতে সচেষ্ট হন, তবে শেষ পর্যন্ত আপনার আমার শিশুরাই উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ।